বারবার এই কথাটা মাথায় রাখতে হবে। যখনই ভোট দেন, যে কোনো, এটা শুধু এটা বলি, শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না, ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন, কাকে করবেন জানেন? যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন, তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিডার যত ভালো হবে, একটা সোসাইটি তত অসাধারণভাবে সামনের দিকে আগায় যাবে। এই যে আমাদের যে গোটা বাংলাদেশ, আপনি শুনলে অবাক হবেন, পাক ভারত যে উপমহাদেশ আছে না, এই উপমহাদেশটা আগে, এখন যে আমেরিকা ইউরোপ যত ধনী, তার সাথে বহুগুণ ধনী ছিলাম আমরা, বহুগুণ। কত ধনী এটা আপনাকে একটা এক্সাম্পল দেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এখানে আসছিল, তখন সারা পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ ছিল তার 27% ছিল আমাদের পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। এখানে 200 বছর পরে ওরা যখন চলে গেল, তখন আমাদের এই উপমহাদেশে ছিল মাত্র 4%। কোথায়? 27 থেকে 25, 20, 15, 10, 5, 4%। মানে আপনি বুঝতে পারছেন, আপনার 27 লাখ টাকা ছিল, ওইখান থেকে আপনার 4 লাখ টাকা, তাহলে অবস্থা আপনার কত খারাপ। এইরকম খারাপ অবস্থায় নিয়ে আসছিল কেন? কারণ সব কিছু কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ব্রিটেনরা যে শাসন করতো, তারা শোষণ করে নিত। এখন সমস্যা হয়েছে, 47-এ আমরা ভারত পাকিস্তান স্বাধীনতা পাইলাম, 71-এ পাইলাম। এখন অনেকে বলতেছে, ভাই এখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই। ওরে বাবা, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বড় কোম্পানি আছে। আগে তো বাইরের লোক আসিয়া শোষণ করতো, কষ্ট লাগতো। এখন দেখেন এমন শয়তান বাটপাট ঢুকাই দিছে, বাড়ির লোক টাকা নিয়ে যায় কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন যে সুইস ব্যাংক, বিদেশে যে ব্যাংকগুলো আছে, সেখানে যে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার যে নিয়ে গেছে, এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি, দেশের লোকে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেল? যারা বাংলাদেশে রাজনীতিতে আসে, আচ্ছা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে। নো, এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা। রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে, তবে হ্যাঁ, নিয়ম আছে। রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পো স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা হুজিং করে খাবেন। নো, আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেল্প করার জন্য। এই জন্য রাজনীতি করবেন, অন্য কিছু না। যে জিনিসটা বলতেছিলাম, আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল, এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই, করছে দেশের লোক। কিভাবে করলো সেটা বুঝেন। বাংলাদেশে যারা রাজনীতি করে, তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি, তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে। এই যে নতুন যে বিপ্লব হয়েছে, তার মধ্যে কয়জনকে পাইছেন? বেশিরভাগে পালাইছে না? কারণ কি, তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে, ওদের দরদ বিদেশে, দেশের প্রতি নাই। তাইলে যে কেউ, যখন আপনি একটা ভোট দেন, একজনকে নেতা নির্বাচন করেন, তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা, ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা, ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা, ওই লোকটা সত্যি কথা বলে কিনা, ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা, ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখিয়ে দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে, বাস, আর কিছু না। একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো, আমি খুব খারাপ, কিছু যায় আসে না। তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টিটি কার্ড। তুমি কেমন সেটা বোঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আছে। এবং বিজ্ঞানীরা বলছে, একটা লোক হচ্ছে তার আশেপাশে যে 5টা সবচেয়ে কাতিরের লোক থাকে, তাদের সমান। অনেকেই কয় না যে উনি ভালো, আশেপাশের লোক খারাপ। নো, মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওই রকম হবে, তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই। তার মানে বারবার বলছি, বারবার এই কথাটা মাথায় রাখতে হবে। যখনই ভোট দেন, যে কোনো, এটা শুধু এটা বলি, শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না, ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন, কাকে করবেন জানেন? যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন, তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে জায়গায় আমি ছিলাম, ভালো করে খেয়াল করেন, এইখানে যারা আমরা আছি, প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক। তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, ওই যে গবেষণা বলছিলাম, যে গবেষণায় দেখা যাচ্ছে যে ইঁদুরগুলো যেখানে টাচ করতেছে, ওই রকম আমরাও মোবাইলের এই ডিভাইসের মধ্যে পড়ছি। এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধি দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতেছি। আচ্ছা, এইখানে আপনারা যারা আছেন, এই যে প্রত্যেকেই, আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস? সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত, একটাতে কত সংখ্যা ছিল ভুলে গেছি, কত? 18। আরেকটাতে যোগ করলে কত? কত? 99। আল্লাহর 99টা নাম। বিয়োগ করলে কত হয়? কত? 63। আচ্ছা, এইখানে যারা আপনারা আছেন,
সবাই যদি এখন হাসেন, কি একটা ঘটনা ঘটবে দেখেন, একটু হাসেন তো এমনিতে। ও আচ্ছা, অনেকে মনে করো যে এমনিতে হাসতেছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনি যখন হাসেন না, তখন আপনার শরীর থেকে একটা জিনিস ক্ষরণ হয়, এন্ডরফিন। এবং এইটা কি জানো, মনটা চাঙ্গা হয়ে যায়, মনটা ভালো লাগে। আপনি দেখবেন যে আপনার সামনে একজন আসছে, ও আপনার ভালো চায় না খারাপ চায়, এইটা বোঝার জন্য আপনার মাথায় আল্লাহ একটা মেকানিজম করে দিয়েছে। আমরা যারা অসাধারণ হইতে চাই, তাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্রেইনটাকে আগে বুঝতে হবে। ব্রেইনটা আল্লাহ বানিয়েছে এমনভাবে যে এই ব্রেইনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নাম্বার খাবার যদি আমি বলি 1 নাম্বার, তাহলে সেটা হচ্ছে ঘুম। প্রত্যেকে বলে গেছে না যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা যখন আসে তখন অনেক অভিভাবক কি করে, যে তুই সারাদিন পড়বি, 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবি। নো, এটা লিখে রাখেন প্রত্যেকে, পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি। আমি বলছি লিখে রাখেন, পরীক্ষা আসবে ঘুমাইতে হবে বেশি, এটা 1 নাম্বার। কি কারণে? আমরা যখন কোনো একটা জিনিস পড়ি, তখন পড়াটা প্রথমে শর্ট টার্মে থাকে, একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে। ওই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম। তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে। তাহলে বলেন, পরীক্ষার সামনে ঘুমাবো কি বেশি না কম? বেশি, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস, অনেকেই আছে না, পড়তে গেলে কয় যাবে পড়া মাথায় ঢুকতেছে না, সহজ বুদ্ধি শিখাই দেয়। আপনি একটা কঠিন জিনিস পড়ার আগে, শোনেন, কঠিন জিনিস পড়ার আগে একটু ঘুমাই নেবেন, কয় মিনিট, 5 থেকে 7 মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন, ছোট্ট অ্যালার্ম। মানে অ্যালার্মটা হবে, মিউজিকটা এমন যাতে পাখির কিচির মিচির, এরকম ভয়ের কিছু না। 5-7 মিনিট ঘুমায় আপনি উঠলেন, উঠার পরে আপনি আবার কিচির মিচিরের একটা অ্যালার্ম দিবেন, অ্যালার্মটা দিবেন 15 থেকে 20 মিনিট, এবং টার্গেট নেবেন যে 15-20 মিনিটে এই পড়াটা পড়বো। অবাক হয়ে যাবেন, ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি, তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুত ওই পড়াটা কমপ্লিট করবে। এবং পড়াটা যখন কমপ্লিট হয়ে গেল, 15-20 মিনিট পরে আবার 5-7 মিনিটের একটা চোখ বন্ধ করে ঘুমাবেন, যে ভাই এটা আবার কেমন কথা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঘুমানোর মাধ্যমে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ পড়া পড়ার আগে একটু ঘুম, তারপরে একটু পড়লেন, তারপরে একটু ঘুম, এটা সবচেয়ে ইফেক্টিভ। পড়াটাকে স্যান্ডউইচের মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে। আরেকটা কাজ করবেন যেটা খুব ইম্পর্টেন্ট, বাড়িতে মধু গ্রামে গঞ্জে পাওয়া যায়, এরকম মধু আছে না? মধু আছে তো? বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে, তার মধ্যে যদি 1 নম্বরে রাখি, ব্রেইনের জন্য কাজ করে, রোগের প্রতিরোধ ক্ষমতা করে, তারপরে শরীরের লংজিভিটি বাড়ায়, চেহারা সুন্দর করে। একজন মোটা হইতে চাইলেও মধু খাওয়া যাবে, চিকন হইতে চাইলেও মধু। পার্থক্য কি? আপনি যদি মোটা হইতে চান, যে আমি চিকন খুব মোটা হবো, তাহলে ঠান্ডা পানিতে মধু দিয়ে খাবেন। আর যদি কোন যে আমি একটু মোটা সোটা চিকন হইতে চাই, তাহলে গরম পানিতে মধু দিয়ে খাবেন। বিস্ময়কর ব্যাপার। তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রে অসাধারণ। এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না, টক দইতে একটু মধু দিবেন, দেওয়ার পরে যদি ওই খাবারটা খান, ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপারগুলো যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকার ভাবে লাগিয়ে যায়, ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান, পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে। তাহলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার, মধু এবং টক দই। খাইতেও মজা লাগবে, ব্রেইনের জন্য খুব অ্যাক্টিভ হবে। আর একটা জিনিস বলি, অনেকেই পড়ার সময় কি করে, একটানা পড়ে। নো, এই কাজটা করবেন না। পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট একটানা সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় 25 মিনিট, সবচেয়ে বেশি। যে ভাই এটা হাইয়েস্ট 25 মিনিট, হ্যাঁ 25 মিনিট পড়ার পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের রেস্ট, তারপরে আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন। কারণটা কি? আপনি যদি একটানা 60 মিনিট পড়েন, ধরেন যে একটানা 60 মিনিট পড়ছেন, তাহলে দেখা যাবে আপনি 78-79 লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন। আর যদি আপনি 10 মিনিট পড়লেন 5 মিনিট রেস্ট, 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 তাহলে 1 ঘন্টায় 4টা 10 মিনিট পাইছেন, 4টা 5 মিনিট। 4টা 5 মিনিট চোখ বন্ধ করেছিলেন, একটু বুক ভরে শ্বাস নিছেন, ছাড়ছেন, হাঁটাহাঁটি করছেন, আর 4টা 10 মিনিট ঠিকভাবে পড়ছেন। এই 40 মিনিটে আপনার 107 থেকে 108 লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে। তার মানে আপনি চিন্তা করেন, পড়ার মাঝখানে মাঝখানে যখন আপনি বিরতি দেন, তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায়। আমরা অনেকেই অভিভাবকরা কয় তুই বারবার উঠিস কেন? অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে। সে যদি একটানা পড়ে তাহলে পড়া খারাপ হবে, আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে কাইলুল্লাহ করতেন না?
দুপুরের দিকে দেখা যাইতো একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকতো, তারপরে উনি উঠতেন। বিজ্ঞানীরা এখন দেখছে ওইটাকে ওরা একটা স্পেশাল নাম দিছে, পাওয়ার ন্যাপ। লাভটা কি? কেউ যদি পড়ার মাঝখানে মাঝখানে পাওয়ার ন্যাপ নেয় তাহলে পড়ার গতি 500% বেড়ে যায়, 500%। তার মানে 5 গুণ পর্যন্ত পড়ার গতিটা বেড়ে যাবে।